বিজেপি এমন একটি রাজনৈতিক দল যে শুধু টিকে আছে ক্ষমতায় হিন্দু মুসলমান করে। হ্যাঁ, ভারতবর্ষের শুধুমাত্র মুসলিম কমিউনিটিকে টার্গেট করে ভারতবর্ষের ক্ষমতায় টিকে আছে বিজেপি। তাছাড়া বিভিন্ন রাজ্যগুলোতেও একই অবস্থা। বিভিন্ন রাজ্যগুলোতে মুসলিমদেরকে টার্গেট করে করে ওরা নিজের ভোট ব্যাঙ্কটাকে এক জায়গায় করার চেষ্টা করছে। বিজেপি উন্নয়নের কথা বলে না, বিজেপি মানুষের কল্যাণের কথা বলে না। এরা শুধু হিন্দু মুসলমান করে আর মানুষকে বিভ্রান্ত করে। আমাদের বাংলার বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এতদিন ধরে যে তিনি বিধায়ক রয়েছেন, অর্থাৎ 2021 থেকে নিয়ে 2026 তিনি নন্দীগ্রামের বিধায়ক রয়েছেন। এই নন্দীগ্রামে তিনি বিগত 5 বছরে কি কাজ করেছেন আপনারা খুঁজে দিতে পারবেন? একদমই পারবেন না। এবং আগামী 5 বছরের জন্য তিনি কি কাজ করবেন বা বিজেপি কি প্রতিশ্রুতি দেবেন মানুষকে, সেটাও কিন্তু তারা বলতে পারবে না। শুধুমাত্র তারা একটাই ধর্ম তথা মুসলমানদের টার্গেট করে কথা বলে এবং মুসলমানদেরকে টার্গেট করে করেই তারা আজকে ক্ষমতায় এসছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলোতে। এবং বাংলায় যে নির্বাচন আসছে, এই বাংলা নির্বাচনের আগে বিজেপি ঠিক একই রকমভাবে হিন্দু মুসলমানের প্রোপাগান্ডা বাংলায় ছড়ানোর চেষ্টা করছে। শুধুমাত্র মুসলিমদের টার্গেট করে তারা বাংলায় ভোটে জেতার একটা চক্রান্ত করছে। এবার এই পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী একটা সাংবাদিক সম্মেলনে কি বলছে শুনুন। কি বলছেন, বাংলায় যদি তারা ক্ষমতায় আসেন মানুষকে কি দেবেন, মানুষের জন্য কি করবেন আপনারাও শুনুন। তারা উন্নয়নের কথা বলবে না, এটা তো কনফার্ম। তারা উন্নয়নের কথা বলবে না, এটা নিশ্চিন্তে থাকুন। শুধুমাত্র হিন্দু মুসলমান সাম্প্রদায়িকতার রাজনীতি, মুসলমানদের কী করে টার্গেট করা যায়, এই ধরনেরই কথা বলবে। তো চলুন ভিডিওটি ভালো করে দেখুন, আর অবশ্যই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। আমরা বিজেপি এলে বাবরের নাম মুছবো, হুমায়ুনের নাম মুছবো, জাহাঙ্গীরের নাম মুছবো, আকবরের নাম মুছবো, শাহজাহানের নাম মুছবো। কোনো মোগল পাঠানের নাম লিখতে দেব না। যদি কোথাও লেখা থাকে ভালো করে পুজবো, মুছবো, ঘষবো এবং পুছে দেব। বিজেপিকে আনুন আপনারা।